সালাত পড়তে যে দেখা যায় যে তাড়াহুড়া করে তারাবির সালাত আদায় করে, এটা কিন্তু কোরআন সুন্নাহর একেবারে খেলাফ, বর্জনীয় আমল। আপনি তারাবির সালাত আদায় করবেন, আপনি ধীর স্থির ভাবে আদায় করবেন। আপনি সালাত তারাবি না আদায় করেন তবুও ভালো, কিন্তু আপনি যদি সালাত তারাবির নামাজ আদায় করতে এসে যদি আপনি তাড়াহুড়ো করে আদায় করেন, রুকু সেজদাকে যদি ভালোভাবে আদায় না করেন, কিরাতগুলো যদি সহি শুদ্ধভাবে পাঠ না করেন, তাহলে ওই নামাজ আপনার জন্য কিন্তু নাজাতে উচিলা হবে না। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যারা চুরি করে বা নামাজের ক্ষেত্রে যারা আলসেমি বা গোলামি করে, তাদের সঙ্গে কোরআন এবং হাদিসে অনেক সতর্ক বার্তা রয়েছে। এবং এই কাজগুলো ছিল মুনাফিকদের, যারা মুনাফিকরা নামাজ পড়ার সময় তড়িঘড়ি করতো এবং হচ্ছে কি লোক দেখানোর জন্য নামাজ পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা, নিশ্চয় মুনাফিকরা ধোঁকাবাজি করে, এবং আল্লাহ তাদের সাথে ধোঁকাবাজি করেন। যখন তারা নামাজে দণ্ডায়মান হয়, কমু কুসালা, অলস ভাবে নামাজে দাঁড়ায়। মুনাফিকদের বৈশিষ্ট্য কি? যখন তারা নামাজে দাঁড়ায়, কমু কুসালা, অলস ভাবে নামাজ আদায় করে। ইউরাউনান নাস, এবং তার লোক দেখানোর জন্য আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, আর তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে। তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য সিফাত হচ্ছে কি? নামাজ পড়তে এসে অলসভাবে দাঁড়ানো, লোক দেখানোর জন্য পড়ানো, আল্লাহকে খুব কম স্মরণ করে, অর্থাৎ তড়িঘড়ি করে আদায় করে। আপনি তারাবির সালাত 2 যে পড়েন বা 6 পড়েন বা 8 পড়েন, অবশ্যই আপনাকে যথেষ্ট ইতমিনানের সহিত আপনাকে তারাবির সালাত আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে। তো অন্যান্য সব সালাতেরই একই বিধান। আল্লাহ আমাদেরকে রমজান মাসে যে সুন্নাহ সম্মত আমল আছে, সেই সুন্নাহ সম্মত আমলগুলো সঠিকভাবে পালন করা, সঠিকভাবে আদায় করার তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। এবং সেই সুন্নাহ সম্মত আমলগুলো হচ্ছে কি? সাহারি খাওয়া, এবং হচ্ছে কি ইফতার তাড়াতাড়ি করা, এবং আরেকটি হচ্ছে কি কোরআন তেলাওয়াত করা, আরেকটি হচ্ছে রমজান মাসে তারাবির সালাত আদায় করা, এবং আরেকটি সুন্নাহ সম্মত আমল হচ্ছে কি বেশি বেশি দান সদকা করা। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন। তিনি বেশি বেশি মানুষের দান সদকা করে সাহায্য সহযোগিতা করতেন। এগুলো কিন্তু সব সুন্নাহ সম্মত আমল, এবং এই সুন্নাহ সম্মত আমল করার মাধ্যমে আপনার রমজান মাসের রোজার যে পরিপূর্ণ হক বা পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র রমজান মাসে রোজা পালন করেন, কিন্তু রমজানের যে হুকুম মাহকাম আছে, আদব আখলাক আছে, আপনি যদি সেগুলোকে যথাযথভাবে আদায় না করেন, তাহলে আপনি রমজান মাসের রোজার সওয়াব পূর্ণভাবে আপনি পাবেন না। বরং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষুধা পিপাসায় যারা কষ্ট পায় এরকম ব্যক্তির সাথে তুলনা করেছেন। এবং যে ব্যক্তি রাতের নামাজ দাঁড়ায় কিন্তু নামাজের সওয়াব পায় না, এরা মানে এইসব বিষয়গুলোকে উল্লেখ করেছেন। কিন্তু সেই জন্য আমাদেরকে অবশ্যই রমজান মাসে যে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো আছে, সেইগুলো যথাযথভাবে আদায় করতে, পালন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।